ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, মুমিনদিকে বলে দাও, তোমরা কারু দেবদেবীকে গালি দিও না। যারা আল্লাহ ব্যতীত অন্য দেবদেবীর উপাসনা করে তাদের ধর্মকে, তাদের দেবদেবীকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিবে। আমি মুসলমান হয়ে আমি আমার সমাজের লোককে আমার ধর্মটাই বুঝাতে পারলাম না, আপনি অন্য ধর্মকে গালি দিচ্ছেন। সবাই কোরআনকে বিশ্বাস করেন তো? হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। কোরআনকে আপনি বিশ্বাস করেন, আর আমি প্রমাণ দিয়ে যাচ্ছি মুসলমান মুখেতে বলে আমি কোরআনকে বিশ্বাস করি, আমলেতে কোরআনের কতগুলো অস্বীকারী মুসলমান, এটা আমি আজকে এই বারাসাতে প্রমাণ দিয়ে যাব। কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, আল্লাহর আসমানি কিতাব, আপনি অবাক হবেন। বড় বড় আলেমরা কিতাব লিখেছেন না লেখেন? মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির বহু কিতাব লিখেছেন। ভারতের একজন এমন আলিমে দ্বীন আছেন জিনার লেখা আরবি কিতাব মক্কা মদিনার ইউনিভার্সিটির সিলেবাসে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি অন্য কেউ নন, লখনৌ উত্তরপ্রদেশ লখনৌ নাদওয়াতুল উলামার প্রতিষ্ঠাতা মোল্লা আলী মিয়া সাহেব নদভী রহমতুল্লাহ আলাইহি 4000-এর বেশি কিতাব লিখেছেন। 4000 কিতাব লিখেছেন। একটা পৃথিবীর মনীষীকে বার করে দেখিয়ে দেন 4000 বই কে লিখেছে। 2000 খুঁজে পাবেন না, 2000। 4000 বই লিখেছেন। এইরকম বহু মুহাদ্দিস, মুকাররির, আলিমে দ্বীন, তিনারা বড় বড় কিতাব লিখেছেন, বহু মনীষী কিতাব লিখেছেন। কিন্তু কারুর বইয়ের হেডিং এ লেখা আছে আমার লেখার মধ্যে কোনো ভুল নাই? কথা বলে না? একটা বই বাড়ি থেকে নিয়ে আসুন। যারা কলেজের স্টুডেন্ট ভাড়া আছে তাদেরকে বলুন একটা বই নিয়ে এসো যার হেডিং এ লেখা আছে আমার এই লেখার মধ্যে কোনো ভুল নাই। আমি ইয়াসিন এইখান থেকে ক্ষমা চেয়ে বাড়ি যাব, আর আমার পকেটে যা টাকা বেরোবে আমি তাকে দিয়ে চলে যাব। একটা বই নিয়ে এসো কোনো লেখকের, তার হেডিং এ লিখে রেখেছে আমার লেখার মধ্যে কোনো ভুল নাই। আল্লাহর কসম, কোরআনকে খুলে সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একমাত্র কোরআনে আল্লাহ লিখেছেন, বাকি কারোর কিতাবে নেই। আল্লাহ বললেন আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। এরপরে ডোজগুলো দুবার আমি বুঝিয়ে দিচ্ছি মুসলমান কিভাবে অস্বীকার করে। ইমানদারির সঙ্গে বলুন, কোরআনে আল্লাহ যে আমাদেরকে হুকুমগুলো দিয়েছে, যেগুলো হারাম দিয়েছে সেগুলো হারাম না হারাম নয়? যেগুলো হালাল বলেছে ওগুলো হালাল না হালাল নয়? হালাল। এটা মুসলমান বিশ্বাস করে। কিন্তু ভেবে দেখুন, সুদ খাওয়া হারাম না হালাল? হারাম তো। তাইলে আশা করি আপনাদের এখানে কোনো সুদখোর মুসলিম নাই। কথা বলে না? আছে? এরপর বুঝাই, কোরআনে বলেছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আপনি যখন এটা জেনে শুনে সুদ খাচ্ছেন, এই লোকটা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? কথা বলেন। যুদ্ধ ঘোষণা, এই লোক আর মুমিন থাকবে? কথা বলেন, মুমিন থাকবে? অথচ দুঃখ, আমাদের দেশে মদ খেয়ে মসজিদে ঢুকা যায় না, গাঁজা খেয়ে ঢুকা যায় না, কিন্তু সুদ খেয়ে নামাজ পড়া যায়। ঠিক বললাম না? গায়ে আতর লাগিয়েছে। কি আতর লাগিয়েছিস ভাই? জান্নাতুল ফিরদৌস। বাবা, ওই জান্নাতুল ফিরদৌসে ঢুকবে। কাজ কি করে? সুদ খায়। আতর জান্নাতুল ফিরদৌস, কিন্তু ওর ভেতরটা গুয়েতে ভরা, পায়খানায় ভরা, রগে রগে পায়খানা ঢুকে আছে। রাসূলের হাদিস শুনেলেন, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলেন। যে লোক সুদ খাচ্ছে সে নিজের মায়ের সঙ্গে কতবার প্রত্যেকদিন জিনা করছে সে নিজে অনুভব করে। যে সুদ খাচ্ছেন সে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। করেছে না করেনি? ইমানদারির সঙ্গে বলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়?
ফরজ। কোন লোক যদি জেনে শুনে এই ফরজ ছাড়ে, গুনাহগার না গুনাহগার নয়? আমাদের সমাজে 100টার মধ্যে 80টা বেনামাজি মুসলিম। ঠিক বললাম না ভুল বললাম? 80 জন বেনামাজি। আপনি কি করে নিজেকে বলছেন আমি একজন ইমানদার? কোন মুখে বলছেন আমি রাসূলকে মহব্বত করি? কোন ভাষাতে বলছেন যে আমি রাসূলকে মহব্বত করি? তোমার গরুর গোশত খাওয়াতে রাসূলের মহব্বত? আমাদের দেশের লোকের সমস্যা কোথায় জানেন? ফরজ ইবাদত নিয়ে মারামারি করে না, এরা নফল নিয়ে বেশি মারামারি করে। ফরজ নামাজ হারামখোর পড়ে না, কিন্তু শবে বরাতের রাতে ও নফল নামাজ ছাড়বে না। ঠিক বললাম না ভুল বললাম? এ আসছে শবে বরাত, সারা রাত এই বারাসাত, আপনার খিদিরপুর, মিটিয়া বুরুজ, হাওড়া রানীহাটি, কিছু যুবক আছে হারামখোর, জীবনে নামাজ পড়ে না, কিন্তু শবে বরাতের রাতে গুটকা খায় আর বাইক নিয়ে ছুটে বেড়ায়। আর ঘরের লোক জানছে ওরে বাপ রে, আমার বেটা সারা রাত নামাজ পড়ে। কিছুই না, কিয়ামতের দিনে দেখবি খালি। ইমানদারির সঙ্গে বলুন, একটা ছেলে স্কুলে কোনো পরীক্ষা দেয় নাই, কলেজে শুধুমাত্র মৌখিক পরীক্ষা দিয়েছে, সে যদি রেজাল্ট আনতে যায় তাকে রেজাল্ট দিবে না ঝাঁটা করে মারবে? তো তোমাকে যদি কবরে জিজ্ঞেস করা হয় ফরজ নামাজ, ওইটা খালি পড়তে পারিবে, তবে কি করে এনেছিস? খালি শবে বরাতের রাতে 75 রাকাত নামাজ পড়েছি, তোকে বলবে তোকে কাবাব শাকা করবো, রেডি হ। ওইটা নিয়ে কি করবি? আমাদের সমাজের অবস্থা এটা, ফরজ ইবাদত করবে না, অথচ রাসূল বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। এটা রাসূলের হাদিস। কোরআন খুলে নেন। অনেক সমাজের লোক বলে আমি নামাজ না পড়তে পারি, বারাসাতে চায়ের দোকানে বসে বলে আমি নামাজ না পড়তে পারি, আমার মতো ভালো লোক পাবি। এই মাল আছে না? না, গাদা আছে আমাদের। নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু সে বলছে গায়ের মধ্যে ভালো আমি। তুমি কেমন ভালো আর কতটা কামিয়াব হবে কোরআনকে জিজ্ঞেস করো। কোরআন বলে দিবে তোমার জন্য তুমি কতটা কামিয়াবি লাভ। নাম্বার 1, কিয়ামতের দিনে দুটো রাস্তা বের হবে। একদল জান্নাতি জান্নাতে প্রবেশ করবে, আর একদল জাহান্নামী জাহান্নামে যাবে। কোরআনে আছে, আল্লাহ বললেন হে আমার নবী, জান্নাতীরা তাদেরকে দাঁড় করাবে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা জাহান্নামে যাচ্ছ কেন? তোমরা বলতে আমরা ভালো লোক, আমরা ভদ্র লোক, আজকে জাহান্নামে যাচ্ছ? তাদের 1 নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আজকে শুনেলেন, কোরআনের কাছ থেকে আপনার সম্পর্ক ছিন্ন। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ না ফরজ নয়? ফরজ। এটা জানে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, গোটা বারাসাতে 100টার মধ্যে 80টা মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নেই। ঠিক না ভুল? ঠিক। এই ইমাম সাহেব, আপনি ইমাম তো? ইমাম সাহেব কোথায়? আচ্ছা, উনি ছিলেন, চলে গেছেন। এই মসজিদে আমার মনে হয় এই পাড়ায় বেনামাজি একটাও নাই। কত বুঝতে পারেন? এই 24 পরগনার হাওড়া হুগলির রোগ জানেন? এই রোগটা আমি সারাতে লেগেছি। কি রোগ? এরা নামাজ পড়ে না, কিন্তু বছরে একটা করে জলসা দিবে, দিয়ে জান্নাতে যাবে। এত সহজ জান্নাত কেন? ওরে বাপরে, বর্ধমান থেকে হুজুর এনেছি, হুজুর যা দোয়া করবে জান্নাতে এমনি ঠেলে ঢুকে যাবে। তোর হুজুরও মার খাবে, তুইও খাবি। এই সমস্যার সমাধান কি করে হবে আল্লাহ ছাড়া কেউ জানে। সমাজ ধ্বংস হয়ে গেল। ওই আমাদের সমাজ এখন জলসা চলছে, হারাম হালালের বায়ান নাই, দিন বদ্দিনের বায়ান নাই, কুফরির বায়ান নাই। সমাজ কিভাবে ধ্বংস হচ্ছে তার বায়ান নাই। আছে কি? খালি অমুক পীরের গল্প, দাদর গল্প, চাচার গল্প, নানার গল্প দিয়ে জলসা শেষ। আর সুর করে বক্তব্য দিলে আমাদের মেয়েরা বলে হাই লোক কি সুর, বুঝলি কি? বুঝে নাই কিচ্ছু। আর হুজুর আপনার সুর দিয়ে জলসা করছে, সুরে জলসা শেষ। বুঝলি কি? হুজুর বুঝি না কিছু, হুজুরের গলাটা ভালো ছিল। ওই কিছু হুজুর বেরোইছে হারামখোর,
2 ঘন্টা বায়ান করছে, 1 ঘন্টা গজল পড়ে কাটিয়ে দিচ্ছে, গজল পড়ে কাটাচ্ছে। সমাজ গজলের দ্বারা কি পাবে? সমাজ গল্পের দ্বারা কি পাবে? আমার আব্বা কিভাবে আলেম হয়েছে আমি ওই গল্প শোনাতে আসবো আপনাকে? ওই গল্প শোনানো আমার প্রয়োজন নাই। আমার আব্বার জন্য তারুফ করিয়ে দিলেন আমার আগের বক্তা, ইনি মোল্লা শওকত আলী সাহেবের ছেলে। এর থেকে বেশি আর কিছু নাই, আর কিছু জানার প্রয়োজন নাই। আমার বাপ ক ওয়াক্তের তাহাজ্জুদ পড়ে, কেমন করে পীর হয়েছে, কেমন করে স্বপ্ন দেখেছে, ওই স্টেজ এটা লোক দিকে বুঝাবার। আর কিছু বক্তা এটাকে গল্পর জায়গা বানিয়েছে, সমাজকে নামাজের দাওয়াত দেয় না, রোজার দাওয়াত দেয় না, ফরজ নামাজটা বুঝাতে চাই না, হারাম হালালটা বুঝাতে চাই না। আজকে কম ধ্বংস হয়ে গেছে হারাম হালাল না বুঝার কারণে। আর এই জলসার স্টেজগুলো গল্প আর সুরে ভরে গিয়ে কি ক্ষতি হলো? ক্ষতি একটাই হলো, এই জলসার ফায়দা কিছু হয়নি, বেঈমান কাফেররা আপনার মাথায় চেপে বসেছে। তা না হলে আমার আব্বাজি 55 বছর জলসা করছে মেদিনীপুরে এক জায়গায়। মরহুম গোলাম আহমদ মুর্তজা সাহেব, আল্লাহ জান্নাতি করুক, চিনেন না? চিনেন না? নাম শুনেননি? বর্ধমানে আমাদের বাড়ির কাছে মেমারিতে। আর আমার আব্বাজি দুজন মিলে মেদিনীপুরে জলসা করতে গেছি। কিছু ভণ্ড পীরের লোকরা বেরিয়ে জেনারেটর ভেঙে দিয়েছিল, স্টেজ ভেঙে দিলে এদের বক্তব্য শোনা যাবে না। মাঠে মাঠে 15 কিলোমিটার হেঁটে গিয়ে ট্রেন ধরে দুজন বর্ধমান গিয়েছিল, 15 কিলোমিটার পায়ে করে হেঁটে গিয়েছিল স্টেশনে। বায়ান করতে দেয়নি কেন? হাদিস কোরআনের বায়ান চলবে না, বাপ দাতর গল্প বলতে হবে শুরু করে। ওই গল্পটা ভালো লাগে। এই মেদিনীপুরে এক জায়গায় জলসা করছি, হুজুর পাখির গল্প ধরেছে। পাখির, সে পাখি উড়িয়ে যাচ্ছে মামা, বাসাতে 3টে ডিম পেড়েছে। পাখির গল্পই 2 ঘন্টা কেটে গেল, তাও পাখিটা উড়ে নাই। একজন মজমা থেকে বলছে, হুজুর পাখিটা কখন উড়বে? বলছে পরের বছর উড়ব। দিয়ে জলসা শেষ। এই পাখির গল্পে সমাজ কি পাবে? এটা বাস্তব কথা বলছি, আল্লাহর কসম বলছি। এই গল্প ধরে আমি ছিলাম জলসায়, রাত 12টায় চেপেছে, 2টো পর্যন্ত পাখির গল্প। সমাজ কি পেলে তোমার পাখির গল্পের দ্বারা? তাকে বলতে পারলে না যে নামাজের গুরুত্ব কতটা, রোজার গুরুত্ব কতটা, হারাম হালালের গুরুত্ব কতটা। এই বায়ান না করে বাপ দাদর গল্প, পাখির গল্প, বাঘের গল্প, পীরের গল্প, এই করে জলসা শেষ। আর কম শেষ হয়ে গেল। আর আমাদের কম, আমরা তাকে স্টেজে ধরতে পারলাম না যে আমরা গল্প শুনতে আসিনি। বাপ দাদর গল্প পড়ে শোনাবেন, মোবাইলে বলে দিবেন ঘরে বসে আমার বাপ দাদর গল্প আমরা ফেসবুকে শুনে নেব। আজকে নামাজের কথা বলেন, আজকে রোজার কথা বলেন, আজকে কম কি করে বেঈমান কাফেরের হাত থেকে বাঁচবে এটা বলেন। আপনার বাড়ির কাছে কলেজ আছে, যদি হিম্মত থাকে প্রশাসন বাবুদিকে ডাকুন, এখানে বসে শুনবে। আমি বায়ান করে যাচ্ছি, আমি মৌলভী শওকতের বেটা ইয়াসিন বুক ফুলিয়ে বলে যাচ্ছি, আজকে ধ্বংস হয়ে গেল কম। আর ইহুদি নাসারা খ্রিস্টানরা বড় কার্যকলাপ চালিয়েছে ভারতের মাটিতে, তারা কামিয়াবি লাভ হয়েছে। তা না হলে কলকাতার বুকে আপনার বারাসাত থেকে শুরু করে কলকাতা নিউ মার্কেট, কলকাতা আপনার পার্ক স্ট্রিট, যতগুলো জায়গা আছে, অমুসলিম ভাইদের থেকে, খ্রিস্টানদের থেকে হিন্দু আর মুসলিমদের ছেলেরা ক্রিসমাস বেশি পালন করেছে। যদি কোনো হিন্দু ভাইদের পণ্ডিত থাকে বাপের বেটা, আর যদি আমার কাছে স্টেজে এসে বলতে পারে না হিন্দু ধর্মে ক্রিসমাস আছে, আলহামদুলিল্লাহ, আমি তার শুকর আদায় করি। মুসলমান আমরা ঈসা নবীকে বিশ্বাস করি যে আল্লাহর পয়গম্বর, সবাই করবেন জোরে বলুন ইনশাআল্লাহ। মেরি ক্রিসমাস। এটা কি দিয়ে এলে? এটা কার লাগে? আরে এটা কি এমনি দিয়েছে? আমাকে হুজুর ভেবেছে, ও খেতে খেতে বায়ান করব। আমি পানি ছাড়া কিচ্ছু খাই না, আমার ইঞ্জিন গরম আছে, এমনি গরম লাগবে না, ঠান্ডা পানি আছে তো এখানে রেখেছি আমি। হ্যাঁ, তোমার চিন্তা নাই, তুমি বসো চুপচাপ, বায়ানটা শুনো খালি। আমি কি বীজ মেরে যাচ্ছি, তুমি বসে শুনো, তারপরে পরে বুঝবো। চা লাগবে না, আমার ইঞ্জিন গরম আছে না? নাই আছে, আমার ইঞ্জিন ঠান্ডা থাকে না, অসুবিধা নাই। তো আমি যেটা বলছিলাম,
কি বললাম, ভুলে গেলাম। ক্রিসমাস, তারা বলে মেরি ক্রিসমাস। হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা মেরি ক্রিসমাস পালন করছে। আর এগুলো কোনো চাষিবাসী নয়, এগুলো কোনো কাজ করনেওয়ালা ছেলে নয়, এগুলো কোনো মেথর নয়, এগুলো মাঠে খাটা ছেলে নয়, সব কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে মেয়ে। তারা গেইছে, তারা নগ্নতাকে বেশি পছন্দ করছে। আর পশ্চিমী দুনিয়াকে যারা ফলো করবে তারা নগ্নতাকে বেশি পছন্দ করবে। আর আল্লাহর কসম করে বলছি, ইসলাম নগ্নতা দেয়নি। যারা মনে করছেন এই মৌলবীরা মডেলিং জানে না, যুগটা মডেলিং, আল্লাহর কসম খেয়ে বলছি, তুমি যদি কলেজ স্টুডেন্ট হও, তুমি প্রফেসর হও, তুমি ইঞ্জিনিয়ার হও, আর তোমার যদি বাপের হিম্মত থাকে তুমি স্টেজে এসে আমার কাছে পাশে বসো, তোমাকে কেউ আঘাত করবে না। আমি তোমার কাছে প্রমাণ দিয়ে যাব। এই বারাসাতের মাটিতে ইসলাম 1400 বছর আগে এসছে, ইসলাম মডেলিং ছিল, আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার এক নম্বর প্রমাণ, এই বারাসাত থেকে যদি স্টার্ট করি, বারাসাত থেকে এয়ারপোর্ট, এয়ারপোর্টের রোড ধরে একবারই গিয়ে বালি ব্রিজ পার করে দিল্লি রোড, যতগুলো টাউন পড়বে বিহার নয় দিল্লি পর্যন্ত, প্রত্যেকটা শহরে লাইসেন্সধারী মদের দোকান আছে না নাই? কথা বলেন। আচ্ছা, মদ খেলে লাভ আছে না ক্ষতি? ক্ষতি আছে। কোরআন কি বলেছে? তোমরা মদ স্পর্শ করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের জন্য নিশাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম। আল্লাহ হারাম করে দিলেন 1400 বছর আগে। আর তুমি লাইসেন্স দিয়ে রেখেছো, মডেলিং এর যুগ হচ্ছে, লাইসেন্স দিয়ে দাও, মদ খাও। যতগুলো জিনা হয়েছে, যতগুলো ধর্ষণ হয়েছে, যতগুলো মার্ডার হয়, সব নিশাগ্রস্ত অবস্থায় হয়, একটাও ভালো অবস্থায়। খোঁজ নেন, রক্ত টেস্ট করুন, রিপোর্টটা গিয়ে দেখুন। আর জি করে যে মেয়েটা ধর্ষণ হয়েছে যে ছেলেটার কাছ থেকে, এই ছেলেটা মদ্যপ অবস্থায় ধর্ষণ করেছে, খালি মুখে নয়, তবে থেকে মার্ডার করতে পেরেছে। মদ এত খারাপ। আর ইসলাম মডেলিং এর যুগ দিয়েছে 1400 বছর আগে, বললে তোমাদের জন্য স্পর্শ করা হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নাম্বার 1। কলকাতা থেকে শুরু করে ভারতের ছোট বড় যতগুলো শহর আছে, প্রত্যেকটা শহরে দেহ ব্যবসার আড্ডাখানা আছে না নাই? কলকাতায় পশ্চিম বাংলার সব থেকে বড় দেহ ব্যবসার আড্ডাখানা সোনাগাছি। হাজার হাজার মেয়ের দেহ ব্যবসা করছে। আমি এলান করেছি, যদি কোনো মুসলিম মা বোন ওই জায়গায় দেহ ব্যবসায় ফেসে যাও, তারা বেরিয়ে এসো, গুগলে আমার নম্বর সার্চ করবে, তোমাদেরকে রাস্তা দেখাবো, যে রাস্তা তুমি জান্নাতের রাস্তা পাবে। আমার মতো আলেম এলান করেছি আমি। চলে এসো, ফোন নম্বর লাও, ফোন করো, তোমাদেরকে ওই রাস্তাটা দেখাবো যে রাস্তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে দেখিয়ে গেছে। আর যে রাস্তাটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, একদম জান্নাতে নিয়ে গিয়ে প্রবেশ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক লাগে। এইটা হচ্ছে মডেলিং, লাইসেন্স দিয়ে রেখেছে সরকার। তার প্রমাণ দিই, আপনি যদি সোনাগাছিতে যান আপনাকে ধরবে না, কিন্তু বেরিয়ে এলে পুলিশ বাবুরা আটকাবে। ঢোকার সময় বাধা নাই, বেরোবার সময় বাধা আছে। তার কারণ পুরুলিয়া ডিস্ট্রিক্ট যেতে গেলে আসানসোল শহর কভার করতে হয়, আসানসোলের ভেতর দিয়ে যেতে হয়। জায়গার নাম হচ্ছে নিয়ামতপুর, ডিসেলঘাট ব্রিজ। ওইখানে একটা জায়গা আছে লচিপুর নাম, দেহ ব্যবসার একটা বহুত বড় পট্টি আছে রোডের ওপরে। আজ থেকে 7 বছর আগে আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে জলসা করে আসছি। রাত 2টোয় জলসা শেষ করেছি, গাড়ি আমার ছুটছে। যখন রাত 3টে, 3:30 বাজে, আমি আসানসোল শহর কভার করছি। টুপি খুলে আমি গাড়িতে শুয়ে আছি। আমার গাড়ি 100-র ওপরে ছুটছে টাউনে, আসানসোল টাউনের ভেতরে। আমার ড্রাইভার চালাচ্ছে, পেছনে পুলিশের গাড়িটা 4 ইন্ডিকার জেলে ডিফার দিতে দিতে আসছে। আমার ড্রাইভারকে মানে গাড়িটা দাঁড় করাও, তোমরা দেহ ব্যবসার আড্ডাখানা থেকে আসছো। কিন্তু উনি তো জানে না ভেতরে কোন মাল চেপে আছে। গাড়িটা এসে হাই রোডের সিগন্যালে দাঁড়ালাম। এরপরে আমি দিল্লি রোড ধরবো টাউন থেকে। আমার সামনে গাড়িটা এসে লাগালো, আমাকে বললে হুজুর উঠেন।
আমি উঠে টুপিটা লাগিয়ে বসলাম, বেরিয়ে এলো একজন প্রশাসনের বাবু, কাঁচটা খুললাম, হুজুর আপনি? আমরা হ্যাঁ আমি ওইখান থেকেই আসছি নাকি, হুজুর ক্ষমা করবে, আমরা যাও গাড়িতে বসো। পালিয়ে এলাম। সে দেখলে এটা একজন মোল্লা সাহেব, যতগুলো গাড়ি পার হয় ঢোকার সময় বলছে লাইসেন্স দিয়ে আছে, বেরোনোর সময় আপনাকে আটকিয়ে টাকা আদায় করবে। এর থেকে ভালো বাইরে থেকে তালাটাই মেরে দে, যেন ভেতরে কেউ ঢুকতে না পারে। আমার আল্লাহ 1400 বছর আগে তালা মেরে দিয়েছেন, জোরে একবার বলুন নারায়ে তাকবীর। আমার আল্লাহ 1400 বছর আগে, যদি বলেন কোরআনে কোথায় আছে? সূরা বনী ইসরাঈল, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে আমার নবী বলে দাও, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হবে সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আর এরা বলছে লাইসেন্স দিয়ে রেখেছি। শুধু এটা নয়, এর থেকেও দামি প্রমাণ দেব। কলকাতায় বৃদ্ধাশ্রম আছে না নাই? কথা বলেন। আচ্ছা, সকালবেলায় গিয়ে আমাকে গালি দেওয়ার আগে শিক্ষিত দিকে বলছি, গিয়ে খোঁজ নিবেন কার কার মা আছে শুনেলেন। ডাক্তারের মা, প্রফেসরের মা, ইঞ্জিনিয়ারের মা, আপনার আইপিএস এর মা, উকিলের মা, ব্যারিস্টারের মা, জজের মা, ডাক্তারের মা, মা বাবারা ওখানে আছে, চাষিবাসীর নয়। ঠিক বললাম না ভুল বললাম? যদি আমার কথা মিথ্যা হয়, আগে প্রমাণ নিয়ে এসো, তারপরে আমাকে ফোন করে গাল দিবে। আর যদি তুমি বাপের বেটা হও, আমি রাতের বেলায় একদিন আসবো, তোমার কাছে থাকবো, যেদিনে জলসা থাকবে না, তোমাকে সাথে করে নিয়ে আমি সকালে যাব, আর তোমাকে প্রমাণ করিয়ে দেব। ওই বৃদ্ধাশ্রমে একটা যদি টুপি দাড়িওয়ালা মৌলবীর মা দেখাতে পারেন হাফেজ আলেমের, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, জীবনে আর আমি সমাজের বুকে বক্তব্য দেবো না। চ্যালেঞ্জ ছুড়ে বললাম, জীবনে আর বক্তব্য দেবো না। আমি মাদ্রাসায় গিয়ে ক্লাস করতে লেগে যাবো কালকে, আর জীবনে কোথাও বক্তব্য দিতে যাব না। যদি প্রমাণ দিতে পারেন একটা হাফিজে কোরআনের মা আছে, একটা আলেমের মা আছে, একটা ইমামের মা বাপ আছে, দেখাতে পারেন। যদি বলেন কেন নেই, সবাই একবার সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, ভারতবর্ষের মাটিতে কোনো যদি বাপের বেটা শিক্ষিত থাকেন, মুসলিম হোক অমুসলিম হোক, হাত তুলে খালি আমাকে প্রমাণটা বলে দাও, এই ভারতের মাটিতে মুসলমানদের কটা বৃদ্ধাশ্রম আছে, কোথায় আছে? একটাও আছে? জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটাও নাই। তার কারণ কি? আল্লাহর কসম করে বলছি, তার বরকত হচ্ছে কোরআনের বরকত, আমার রাসূলের বরকত, মাদ্রাসা মসজিদের বরকত, এই দাড়ি টুপির বরকত। আমার আল্লাহ কোরআনে 1400 বছর আগে এমন একটা মডেলিং কোরআন পাঠিয়েছেন, যেখানে আমার আল্লাহ বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যদি বৃদ্ধকালে পৌঁছায়, বৃদ্ধাক্যে পৌঁছায়, তোমরা এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা 1400 বছর আগে এই মডেলিং এর যুগটা আমার আল্লাহ দিয়েছেন। এখনকার সমাজের ছেলেরা বলছে মডেলিং কি, ভদ্র মহিলারা বলছে মডেলিং। এই এমন একটা দেশে বাস করছে, কালকে আমি বলেছি, যদি মুসলিমদের মেয়ে মাথায় হিজাব দিয়ে আর বোরকা পরে কলেজ আর স্কুলে গেলে তাকে কোর্টেতে কেস লড়তে হয়। কলকাতায় পেপারে নাম উঠেছে, জায়গাটার নাম হচ্ছে টালিগঞ্জ। টালিগঞ্জের একটা কলেজে একটা শিক্ষিকা হিজাব পরে গিয়েছিল, তাকে সাসপেন্ড করেছিল, তারপরে কেস হওয়ার পরে সে মাল আবার ফিরিয়ে নিয়েছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। একটা মুসলিমদের মেয়ে হিজাব পরলে, বোরকা পরলে তাকে কোর্টে কেস লড়তে হয়, আর যদি কেউ ন্যাংটো ঘুরে বেড়ায় এয়ারপোর্টে, তাকে বাহবা দেওয়া হয়, বিউটিফুল, নাইস। কেন? তার শরীর দেখতে পাচ্ছে, ওদিকে ভালো লাগছে। আমি বলেছিলাম ওই টালিগঞ্জের যে
প্রিন্সিপাল যে ওকে সাসপেন্ড করেছে ওই হারামের আওলাদ হচ্ছে জিনাখোর, মেয়েদের শরীর দেখতে পছন্দ করে, তাই তাকে বলেছে শরীর খুলে আসবে, মাথা খুলে আসবে, বুক খুলে আসবে, তাকে ওটা ভালো লাগে। আমার এটাই কষ্ট, দুঃখ, বেঈমান কাফেররা আপনার মাথায় চেপে বসলো। আজকের যুবতীরা বলছে মডেলিং এর যুগ, ছোট পোশাক পরাটা মডেলিং। হে আমার কলেজ ইউনিভার্সিটির যুবক যুবতীরা, ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয়, তুমি মাথায় রাখবে তোমার এলাকায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। তাদের থেকে বড় মডেলিং কেউ হতে পারে। যদি কেউ বলতে চাও স্কুল কলেজের প্রফেসর ইঞ্জিনিয়ার, এখানে আসুন, কোরআন খুলে দেখাবো। আমার মোবাইলে গোটা কোরআনের তফসিল লোড করা আছে, আমি খুলে দেখিয়ে দেবো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন নারীদের জন্য ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি নিজেকে ঢেকে নাও, পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। আপনাদেরকে বুঝাই, একটা চকলেট দোকানে বিক্রি হচ্ছে 1 টাকা দাম, সেটা খুলে বিক্রি হয় না প্যাকেটের ভেতরে, কথা বলে না, ছোট্ট প্যাকেটে। যদি ওইটা এই যে প্যালেট, এই প্লেটটার উপরে যদি খুলে রেখে দোকানের সামনে নামিয়ে বিক্রি করে, আপনি কিনবেন? কেন কিনবেন না? মাছি বসেছে, ধুলো পড়েছে, চকলেটের ইজ্জত নষ্ট হয়ে গেছে। হাইরে মানুষ, হাইরে শিক্ষিত সমাজ, তুমি কলেজে পড়াশোনা করছো, তুমি ইউনিভার্সিটিতে পড়ছো, তুমি নিজেকে প্রফেসর ইঞ্জিনিয়ার বলছো, তুমি নিজেকে ডাক্তার বলছো, অথচ তোমার কাছে একটা চকলেট সেটা যদি খুলে বিক্রি করে ধুলো পড়ে যাওয়ার কারণে তার ইজ্জত তোমার কাছে নষ্ট হয়ে যাবে। আর তুমি একটা নারীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, তোমার শরীর খুলে দিলে তোমার ইজ্জত বেড়ে যাবে। একটা নারীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে। একটা কলা কেউ যদি ছিলে বিক্রি করে, সেই কলা আর কেউ কিনবে না। কেন? এই কলাটার বেজ্জতি হয়ে গেছে, ধুলো পড়েছে, মাছি বসেছে। ভাইরা আমার, মা বোন, আল্লাহ তোমাকে এত ইজ্জত দিয়েছে, তোমার এতটা ইজ্জত আল্লাহ দান করেছেন। গোটা কোরআনে যতগুলো সূরা আছে, পুরুষদের নামে একটাও সূরা নাই, নারীদের নামে আল্লাহ সূরা অবতীর্ণ করেছে, সূরা নিসা। জোরে বলুন সুবহানাল্লাহ। নারীদের মর্যাদার উপরে সূরা অবতীর্ণ হয়েছে। এখানে নারীদের সাবধান বাণী আছে, নারীদের মর্যাদা আছে, নারীদের ইজ্জত আছে। আমাদের সমাজের কিছু শিক্ষিত মূর্খ গুয়ার, তারা মনে করে ইসলামের সব থেকে খারাপ হচ্ছে 4টা বিয়ে। ভাবে না, ভাবে না, বলছে রাস্তায় দাঁড়িয়ে মুসলমান 4 বিবিয়া রাখতে। হাত তুলে বন্ধু, 4টা বউ কার আছে? এ কারো আছে 4টা বউ? আপনার কটা? আমারও একটা। কটা? একটাই। দিল্লি কা লাড্ডু जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। একটাতেই ঝামেলা শেষ নাই, আর এরা বলছে 4টা করে বউ রাখো। কোরআনে জায়েজ করার দেওয়া হয়েছে, তার অনেকগুলো বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এই ব্যাখ্যা না পড়ে কিছু হারামের আওলাদ কলেজে পড়েছে, ইউনিভার্সিটিতে পড়েছে, মানে কোরআনটা কিনে নিয়ে গিয়ে মানেটা পড়ে বলছে ইসলামে 4টা বিয়ে। হারামখোর ওই কোরআনের তফসির পড়ার জন্য। আপনাদেরকে ইমানদারির সঙ্গে বলি, কেউ মানে কোরআনটা পড়ে বলছে আমি কোরআনটা বুঝে গেছি, কোরআনের ব্যাখ্যা বুঝে গেছি। শুনেন, কোরআন পড়ে ইলম হাসিল করা যায় না, কোরআন পড়ে মানেটা জানা যায়। কথাটা বুঝতে পারেননি? কোরআন পড়ে, এরপর বলে দিই, কোরআনে এমন কিছু কথা আছে যেগুলো আমল আপনার জন্য চলবে না, আপনার জন্য আমল চলবে না, আপনার আমার জন্য প্রযোজ্য নয়। ইউসুফ নবীর ঘটনা এসছে, ওই ইউসুফ নবীর প্রতি ঈমান আপনার আনা যাবে না। এখন ইউসুফ নবীর ঘটনার মধ্যে শিক্ষা আছে, শিক্ষা অর্জন করতে পারেন, আমল হবে না, আমল হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। এটাই জানা নাই অনেক সমাজের লোকে। কোরআনে অনেক কথা আছে, যেমন আপনাকে বলি, মদ খাওয়া হারাম, এই আয়াত পরে অবতীর্ণ হয়েছে। কোরআনে এক জায়গায় আছে কি জানেন? মদ খেলে ক্ষতি বেশি, লাভ কম। এই আয়াতটাও আছে কোরআনে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই আয়াতটা যদি কোনো হারামখোর কলেজে পড়ে আর ওইটা যদি চোখে পড়ে, জোরে বাপরে এই মৌলবীরা তো ধোঁকাবাজ, এইখানে লেখা আছে
মদ খেলে ক্ষতি বেশি লাভ কম, তাড়াতাড়ি এক পেটি লিয়াই চালায়। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ওইটা পড়ে সে হালাল করে মদ খাচ্ছে, সে হারামের আউলা। আপনাকে বুঝিয়ে দিই, আপনার বাড়িতে জামাই এসছে, আপনি বেটাকে ফদ্দ করেছেন, ফদ্দ করে দেয় না দেয় না, মালগুলো ভুলে যাবে তা, তাকে লিখে দিয়েছে 1.5 কেজি ওজনের রুই মাছ নিবি, দেশি মুরগি 1 কিলো নিবি, পোল্ট্রি মুরগি 1.5 কিলো নিবি। ছেলে বাজারে চলে গেছে ফদ্দ নিয়ে, জামাই ঘুম থেকে উঠেছে, তো বিটিকে বললে জামাইয়ের লেগে রুই মাছ আনতে দিয়েছি। জামাইকে গিয়ে বলে তোমার লেগে রুই মাছ আব্বা আনতে দিয়েছে। বলে আমি তো রুই মাছ খাই না, আমি কাতলা খেতে ভালোবাসি। জামাই শ্বশুর আবার বেটাকে ফোন করলে, শোনো তোমার বুনাই রুই মাছ খেতে ভালোবাসে না, তুমি কাতলা মাছটা আনবে। লেখা হয়েছে কি ফদ্দতে, কি লেখা আছে? রুই মাছ, আসছে কি কাতলা। কথাটা রইতো, কাজ বাতিল হলো। লেখাটা রয়েছে রুই মাছ, তার হুকুমকে বাতিল করে দেয়া হলো, আর হুকুম জারি হলো কাতলা মাছ নিয়ে এসো। কথাটা রহিত, কাজ বাতিল। আল্লাহ তাআলা কোরআনে প্রথমে বললেন মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। যখন আল্লাহ তাআলা দেখলেন আল্লাহ রসুলের সাহাবীরা এরপরও মদ ছাড়ছেন না, মদের দ্বারা ক্ষতি হচ্ছে, এরপরে আল্লাহ আবার আয়াত অবতীর্ণ করলেন তোমাদের জন্য নিশাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কথাটা রহিত, কোরআনের আয়াত রয়ে গেছে, কাজকে বাতিল করা হলো পরবর্তীতে যখন আয়াত অবতীর্ণ হলো। তোমার চোখে যদি ওই আয়াতটা না থাকে আর ওইটা থাকে, তুমি মদ পান করবে। এই জন্য আলেমের প্রয়োজন। আমি এখন এসছি বর্ধমান থেকে, আমি যদি আপনাদিকে বলি বাবা আমি ইয়াসিন সাহেব জলসা করতে এসছি, আর আমি 6 মাস ধরে ক্যান্সার কিভাবে চিকিৎসা করতে হয় তার বইপত্রগুলো আমি মার্কেট থেকে কিনে পড়ছি, তো মোটামুটি আমি শিখে গেছি। অপারেশন করব, যদি কোনো ক্যান্সারের রোগী থাকে আমার কাছে নিয়ে আসবে, টিউমার আর ক্যান্সারে। যদি বলে হুজুর কি দিয়ে করবেন, কুদাল আর গাঁইতি দিয়ে করব। আমাকে কি বলবো, হুজুরের মাথাটা খারাপ হয়ে গেছে, বলবেন না? বলবেন না যে হুজুরের মাথাটা চলে গেছে? আচ্ছা, বই পড়ে কখনো চিকিৎসা করা যায়? কথা বলে না? দুটো বই পড়ে চিকিৎসা করা যায়? আপনি বলছেন ডাক্তার হতে গেলে তাকে ডিগ্রি হাসিল করতে হবে, আপনি বলছেন প্রফেসর হতে গেলে তাকে ডিগ্রি হাসিল করতে হবে, চিকিৎসা করাতে গেলে তাকে ট্রেনিং নিতে হবে, বাজাপ্তা মেডিকেল কলেজে তাকে পড়াশোনা করতে হবে, ডিগ্রি হাসিল করতে হবে। আর তুমি মানুষের কাছে কোরআনের তাফসীর করবে, তোমাকে মাদ্রাসায় পড়া লাগবে না, তোমাকে গ্রামার জানতে হবে না আরবির, তুমি খালি মানে কোরআন পড়ে লোককে ব্যাখ্যা করবে, তো তুমি অপব্যাখ্যা করবে। কোরআনে এমন কিছু কথা আছে যেগুলো আমল করা যাবে না, যেগুলো শুধুমাত্র রহিত হয়ে গেছে, কাজ বাতিল হয়ে গেছে। অর্থাৎ তুমি ওইটা আমল করতে লাগবে, তুমি যদি আলেম না হও। ওই জন্য আপনাকে বুঝতে হবে আমার ভাই, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলে দিলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় হয় ধারে পাশে যেও না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেদিনে পর্দা ফরজ হয়েছে, হাদিস শরীফে আছে, অনেক মূর্খ, জ্ঞান গর্ব অর্জন করা মূর্খ, জ্ঞান আছে কিন্তু তারা হচ্ছে মূর্খ। কেমন মূর্খ? পাপ করার জন্য মূর্খ তারা, তারা দিন বুঝতে চায় না। অনেকজন বলছে মৌলবীরা জানে না আল্লাহর নবীর বিবিও ব্যবসা করেছে। কে বললে আমরা জানি না নবীর বিবি ব্যবসা করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সেই যুগের আরব দুনিয়ার 10টা বড় ব্যবসায়ীর মধ্যে তিনি একজন ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হলো সেদিনে কি বললেন জানেন? কে? হযরতে খাদিজা, ইয়া রাসূলুল্লাহ, পর্দা ফরজ হয়ে গেছে, আমার যতগুলো ব্যবসার সম্পদ আছে আমি আপনাকে উর্সে দিলাম, আপনি 2 হাত খুলে ব্যবসা করুন আর ইসলামের জন্য খরচ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। রিওয়ায়েতে আছে সেই দিন থেকে সাহাবীর এবং রাসূলের কোন বিবি পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করে। এটা সহিহ হাদিস। আমার ভাই, আমাদের দেশে একটা নবীন নামে একটা অপব্যাখ্যা চলে। কি? অনেকজন বলে, শিক্ষিত লোক, আল্লাহর নবী বলেছেন
শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। শুনেছেন না শুনেননি? শুনেননি আপনারা? আল্লাহ নবী বলেছে শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। এই হাদিসটা যদি কেউ দেখাতে পারে, বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ, মিশকাত শরীফ, মুসলিম শরীফ কোন জায়গা থেকে বার করে, আমি ইয়াসিন ক্ষমা চেয়ে নেব তার কাছে। এইটা হাদিসই নয়, নবীর নামে অপব্যাখ্যা করা হয়েছে, নবীর নামে তহমত লাগানো হয়েছে। অরিজিনাল হাদিস যেটা সহিহ হাদিস, সেটা হচ্ছে নবীজি বললেন প্রত্যেকটা মুসলমানের নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। কথাটা বুঝতে পারেননি? দ্বীনি শিক্ষা কতটা? আলেম হওয়া লাগবে না, মুফতি হওয়া লাগবে না, মৌলবি হওয়া লাগবে না, আপনাকে অতটা ইলম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারেন, দ্বীন আর বদ্দীন চিনতে পারেন, শিরক আর বিদআত চিনতে পারেন, কুফরি চিনতে পারেন। বেঈমান কাফেররা যে জালটা ছুটছে সেই জালটা যেন আপনার চোখে দেখতে পান। এরা তো ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাচ্ছে আমাদের যুবক যুবতীকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বর্বরতার যুগের পাপগুলো আখরি জামানায় মডেলিং হয়ে ফিরবে। কোন শিক্ষিত সমাজের লোক থাকলে ইমানদারির সঙ্গে, এই আমার কলেজ ইউনিভার্সিটির পড়ুয়া ছাত্ররা শোনো, ছাত্রীরা শোনো, তোমরা আমার ভাইয়ের মতো, আমার বোনের মতো, তোমাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, বেঈমান কাফেরের অনুসারী হও না। সব থেকে ডেঞ্জার যে পাপটা কলেজ ইউনিভার্সিটির ছাত্রর কাছে ছুটে এসছে, সেটার নাম হচ্ছে সমকামী। ছেলেই ছেলেই বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই পাপ যারা আলেম আছে তাদেরকে জিজ্ঞেস করুন, এই পাপটা নবীর যুগের পাপ নয়, এই পাপটা 400 বছর আগেকার নয়। এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। যারা স্টুডেন্ট আছো তারা খুলে দেখবে, একটা সাগরের নাম রাখা হয়েছে মরা সাগর, যেখানে একটা পোকা মাকড় পর্যন্ত জন্মায় না। সেই সাগরেতে হযরতে লূত নবীর কওমকে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছেন, কোরআনে স্পষ্ট আছে। এই পাপের কারণে লূত নবীর বিবিকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন, কোরআনে লাকির টেনে দেওয়া হয়েছে। এই পাপটা আজকের যুগের নয়, রাসূলের যুগের নয়। এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। এই পাপের কারণে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছিলেন, হে আমার লূত তুমি সরে যাও, হে আমার নবী তুমি খালি পাহাড়ে বসে মজা দেখো। পাহাড়ের ওপরে ছিলেন, আল্লাহ তার কওমকে রুটির মতো পাল্টালেন। তার দলিল যদি নিতে চাও, আর যদি মনে হয় আমি পাপ করব আর আমি বেঁচে থাকবো, তার মারাত্মক দলিল হচ্ছে কালাফানিয়া।